हे गाइस वेलकम बैक टू माई चैनल मिठाई परिवार। आशा करছি তোমরা সবাই খুব ভালো রয়েছো এন্ড গুড মর্নিং সকলকে। এখন বাজে ভোর 5টা 5 আর আমরা উঠে গেছি। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে বড় মায়ের উদ্দেশ্যে। হ্যাঁ গো, শেষ শনিবার বলে কথা, বছরের শেষ শনিবার। তো আমরা উঠে পড়েছি। মিঠাই বসে বসে ব্রাশ করছে। এখন তো কোনোদিন কারোর ওঠার অভ্যাস নেই, কিন্তু এই যে মায়ের দর্শনে যাব তার জন্য চটপট করে উঠে পড়েছি। আর মাম্মাম, আমি আর পুটু যাব। মাম্মাম রেডি হচ্ছে আর পুটু ব্রাশ করছে। দেন আমি স্নান করে একদম রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। 5:45-এর মধ্যে অলরেডি বেরিয়ে পড়েছি, কারণ আমাদের 6টার মধ্যে যদি না আমরা বাস ধরতে পারি তাহলে হচ্ছে আমরা 7টা 18 না 12 14 এরকম কিছু একটা ছিল ট্রেন টাইম। সরি, ভুলে গেছি গো, বলতে পারলাম না পারফেক্টটা। তো তার জন্য আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটাই হেঁটে গিয়ে তবে আমাদেরকে বাস ধরতে হবে। আর এই সকালবেলা হাঁটা মানে বুঝতে পারছো কতটা কষ্টে শীতের সময়। আর সত্যি কথা বলতে ভীষণভাবে আমি অসুস্থ ছিলাম। আগের দিন থেকে পর্যন্ত আমি অসুস্থ। আমি কথা বলতে পারছিলাম না, মুখ মানে ঠান্ডা লেগে মুখ খুব ফুলে অবস্থা আমার খুব শোচনীয়। তার জন্য কথা বলতে পারছিলাম না। আমাকে মানে রীতিমতো মেডিসিন নিয়ে, আর আজকের খালি পেটে আমি মেডিসিন নিয়ে তারপরে বেরিয়েছি। নাহলে আমি কথা বলতে পারছিলাম না, খিরতে পারছিলাম না, এত কষ্ট। এখনও সেই সমস্যাটা চলছে এই কদিন ধরে। কিন্তু ওই যে যাব বলেছি বছরের শেষ শনিবার মায়ের কাছে, তো সেটা যেমন কথা তেমন কাজ। মায়ের দর্শন করতে যাব, যে কোনো বাধা মানা যায় বলো। মা যদি ডাকে সবাই যে যেখানে থাকুক না কেন, যেমন পরিস্থিতিতে থাকুক না কেন, ঠিক মায়ের দর্শনে যেতেই হবে। এটাই হচ্ছে বাস্তব কথা। তখন থেকে বল হাঁটতে অলরেডি আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখো পুরো রাস্তা একদম নিস্তব্ধ, কোনো কিছু নেই। ঠান্ডার ওয়েদার তো, এই যে 2-1টা গাড়ি আসছে চলছে ফিরছে, পুরো রাস্তা পুরো ফাঁকা আর আমরা বসে রয়েছি। যারা সকালে বেরোয় তারা কত কষ্টে বেরোয় বলো। তারপরে বাস ধরে আমরা চলে এসেছি কিন্তু একদম মাঝেরহাট স্টেশনে। এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই দিকটা না কোনো দিন আসা হয়নি, তো দেখে যেন কেমন একটা শক খেয়ে গেছে যে এত সুন্দর স্টেশন আমাদের এখানেও আছে। ঘরের কাছাকাছি, খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে এসেছি। তো কোনো দিনই এখান থেকে ট্রেন ধরিনি, কোথাও যাইনি, আর একলা তো যাইনি। এই যে হচ্ছে স্টেশনটা। দেন হচ্ছে আমরা টিকিট কাউন্টারে ঢুকে গিয়েছি, এবার টিকিট কাটবো। আর স্টেশনে এই যে দেখো টিকিট কেটে ভিতরে চলে এসেছি। এবার ওভারব্রিজ করে ওপারে যেতে হবে। আমাদের প্ল্যাটফর্ম ছিল 3 নম্বর। আর ওপর থেকে যেতে যেতে ওভারব্রিজ দিয়ে যেতে যেতে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। আমি তো একটু ক্যাপচার করে নিলাম। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু অনেক কিছু বলার রয়েছে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে তাহলে তোমরা মায়ের দর্শনও করতে পারবে না আর সব কিছু জানতেও পারবে না। হ্যাঁ, নৈহাটি যাওয়ার অনেক কিছু সিস্টেম রয়েছে। ট্রেনটা কিন্তু আমাদের ছিল 7টা এরকম 13-14-র মধ্যে ছিল, কিন্তু অনেকটা টাইমিং হয়ে গিয়ে প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে ট্রেন আসতে। আমরা বসে বসে কি করব, শুধু অপেক্ষায় রয়েছে। এখানে দেখো 7টা 29 হয়ে গেল, এখনও ট্রেন আসলো না। বিরক্তি হয়ে যাচ্ছিলাম বসে বসে, কি করব। এই যে চারিদিকে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে নিলাম। তারপরে ট্রেন আসলে তারপরে হচ্ছে ট্রেনে ওঠা। এই যে ট্রেনের দর্শন পাওয়া গিয়েছে। দেন হচ্ছে আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছি অলরেডি। এবারে ভীষণ ক্লান্তি লাগছে। ট্রেনে উঠে আমরা প্রথমে কিন্তু বসতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। কি বলবো, এত ভিড় ছিল, বসার কোনো জায়গা কি দাঁড়ানোরই জায়গা ছিল না। গুতাগুতি করছিলাম, ভীষণ ভয় পাই। তার মধ্যেও তো ঘুমিয়ে পড়েছে। তারপরে রীতিমতো দমদমে চলেও এসেছি।
এসে। আর ওরা দমদম থেকে উঠলো, সুইটি শ্যামাইরা ওরা দমদম থেকে উঠেছে। আর এত ভিড় ছিল না তখন, তো আর ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি ওদের আসার। তারপরে ওই আমার সিটটা ছেড়ে দিয়েছে শ্যামাইরাকে, আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করতে করতে তারপরে তোমাদের সাথে চলে গেছে। হ্যাঁ, যেটা বলার ছিল বলা তো হলোই না। একটা রিকোয়েস্ট করব, যারা নৈহাটিতে পুজো দিতে আসছো বড় মায়ের কাছে, প্লিজ রিকোয়েস্ট এটা আমার, এই যে এখানের ভিড়টা শুধু দেখো, এখানে তো মারাত্মক লেভেলের ভিড়। মানে নৈহাটিতে ওভারব্রিজ ক্রস করে যে যাবে এত ভিড়, এখানটায় মানে দেখে অবাক, মেলার মতো ভিড়। যেটা বলছিলাম যে বয়স্ক মানুষরা প্লিজ এই জায়গায়, এই সকল বয়স্ক মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। তার আগে দেখো এই যে আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। এখানে এত ভিড় আজকের বছরের শেষ শনিবার। এখানে কিন্তু শেষ শুরু বলে কোনো কথা নেই, এখানে এনি টাইম এত ভিড় হয় যেটা মুখে বলে বোঝানোর নাই। যারা গিয়েছো বা যারা যাচ্ছ সকলেরই জানা কথা এটা। তো আমরা ডালা নিয়ে নিচ্ছি, এখান থেকে ডালা নিয়েই লাইনের উদ্দেশ্যে আমরা যাব আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমরা কিন্তু সোজা মন্দিরের সামনের দিক দিয়ে যে লাইনটা আসছে ওই দিক থেকে লাইন দিতে যাইনি, আমরা উল্টো দিকে যেদিকে হচ্ছে বাস স্ট্যান্ড সেই দিকটাই আমরা লাইন দিতে গিয়েছিলাম। কারণ লাইনটা বিভৎস লাইন বাস স্ট্যান্ডে চলে গেছে, কোথাকার বাস স্ট্যান্ড ঠিক বলতে পারছি না। দেখো এত ভিড় বলে বোঝানো যাবে না তোমাদেরকে। তাই বয়স্ক মানুষদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে। অনেক বয়স্ক ঠাকুমা দাদু পুজো দিতে এসেছে, আর এই লাইনে দাঁড়িয়ে আমরা যেটা ফিল করেছি বা তাদেরকে দেখেছি, রীতিমতো এখানে মারামারি শুরু হয়ে গিয়েছিল লাইনের কারণে। কারণ ওনারা লাইন দিতে পারছে না, যারা ভোর সকাল 6টা থেকে এসে লাইন দিয়ে আছে তারা কেউ এক চুল জায়গা ছাড়ছে না। এটা স্বাভাবিক, এটা কিন্তু একটু অস্বাভাবিক নয়। কারণ প্রত্যেকটা মানুষ এই ভোরবেলা বেরিয়ে লাইন দিচ্ছে, আর এরকম প্রচুর বয়স্ক মানুষরা রয়েছে। সকলকে যদি জায়গা ছাড়া হয় তাহলে হচ্ছে কোথায় গিয়ে কে কিভাবে পুজো দেবে বলে। এইভাবে মানে প্রচুর বয়স্ক মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে, তারা অন্যের লাইনে ঢুকে পড়ছে। এখানে প্রচুর মারামারি দাঙ্গা চলেছে। সেই দিনে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে শনিবার দিন, কারণ কিছু ইয়াং মানুষ ছেলেমেয়েরা এই গণ্ডগোলটা পাকিয়েছিল। তো সেই দিক থেকে যারা বাচ্চা নিয়ে আসছো, যারা বয়স্ক, তাদের উদ্দেশ্যে আমার এই রিকোয়েস্টটা করা। দেখো পুজো দিতে সবারই মন চায়, মাঠ টানলে কেউ বাড়িতে থাকতে পারে না, এটা হচ্ছে বাস্তব কথা ঠিকই, কিন্তু নিজের শরীর বয়স অনুযায়ী এগুলো ডিপেন্ড করে। তো সেইটাই আমার বলার ছিল, তাই আমি বলেছি। কারণ অনেক মানুষকে কষ্ট পেতে দেখেছি, অনেক বয়স্ক মহিলাদের আজকের যেইভাবে কষ্ট পেতে দেখেছি না এখানে পুজো দিতে আসতে, তো বাধ্য হলাম বলতে। এটা আমার ব্যক্তিগত কথা, কেউ মাইন্ডে নেবে না। যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই কথায় কেউ ভুল ধরবে না। তো আমরা লাইনে দাঁড়িয়ে রীতিমতো ওখানটায় বড় মার লেখাটা কপালে নিয়ে নিয়েছি, কারণ আগের বারে এটা আমি লিখতে অনেকবার চেয়েও কিন্তু কাউকে খুঁজে পাইনি, এবারে পেয়েছি আর এই লোকটা ছাড়তে পারলাম না। আমরা লাইন দেওয়ার পরেও দেখো কত লাইন হয়ে গেছে। এটা কি বাস স্ট্যান্ড লেখা ছিল, গন্ডগোল হয়ে গেল। এই যে বাস স্ট্যান্ডটা দেখো, এটা হচ্ছে কোনো বাস স্ট্যান্ড, নামটা ঠিক আমি দেখাতে পারলাম না। আমরা লাইন দেওয়ার পরেও এত ভিড় হয়ে গেছে যে এখান থেকে আমাদের পৌঁছতে, তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, করলে তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। আমরা কতক্ষণ লাইন দিয়েছি আর কিভাবে লাইন দিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু বেশ লাইনটা টানছিল, সাথে আমরা খুব মজায় পুজোটা দিয়েছি। সত্যি কথা বলতে ভীষণ মজা করতে করতে পুজোটা দিয়েছি। একটু কষ্ট ক্লান্তি কিছু আমাদের ছিল না। হ্যাঁ, বাচ্চাগুলো তো সাথে ছিল, ওদের তো কষ্ট ছিলই বলো না। এখানে অনেক বন্ধু হয়ে গিয়েছিল লাইনের মধ্যে। আর তোমাদেরকে টাইম দেখাবার চেষ্টা করছি যে কতক্ষণ মানে লাইনে দাঁড়িয়েছি, সেটা আর ছিল না। ফোনে দেখি দেখে যাবে, ফোনটা দেখা না, দেখুন উল্টে যাবে, দেখা যে 11:05 আমরা নিজেরাই উল্টে গেছি। ওটা 2 ছিল, আমি বলছি 5, প্রায় 1 ঘন্টার পথে। এখনো কত লাইন দিতে হবে ভগবান ছাড়া। ঠিক আছে, দে লাইনে ভাগ হয়ে গেছে, একটা এইদিকে চলে গেছে আর একটা গেছে এইদিকে, যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা মায়ের মন্দিরের দিক, আর এটা ঘুরে আবার এদিকে আসবে। এটা আবার ঘুরে আসবে।
ব্যবস্থা হচ্ছে না না ফ্রিতে না, পয়সা দিয়ে ফ্রিতে কোনো ব্যাপার নেই। এখানটায়ও কিছু দোকান বসেছে, যেটা একটা পুজোর জায়গা আগে ছিল না, কিন্তু এইগুলো এখন করে হচ্ছে। এখন বাজে 12টা, প্রায় হচ্ছে 2 ঘন্টা দেখা যাচ্ছে কি জানি, যাই হোক দেখা যাক না যাক। 12টা দেখি 2 ঘন্টা হচ্ছে লাইন দিলাম, এখনো 1.5 ঘন্টা যেতে হবে। এই অবধি এসে পৌঁছেছি। এটা কোনো স্কুল নাকি রে? ওটা কি কোনো স্কুল? আচ্ছা আচ্ছা, স্কুল অবধি মানে 2 ঘন্টা লাইন দিয়ে এই স্কুল অবধি এসে পৌঁছেছে। তার মাঝখানে আমার ওষুধ খেতে হয়েছে, ওষুধ খেয়ে নিয়েছি আমি, না আমার অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে। এখনো 2 ঘন্টার জার্নি, মানে হাঁটা পর এখন 2 ঘন্টা করবে। গঙ্গার ঘাট এখনো আসেনি, দেখাবো আসে তোমাদের। স্কুলে আমরা 2 ঘন্টায় এসে পৌঁছালাম বাস স্ট্যান্ড থেকে, পুরো 2 ঘন্টা লাগলো স্কুল অবধি এসে পৌঁছাতে। এই দেখো স্কুলটা। না না আসুন না, বসুন বসুন। না 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 সত্যি কথা, এটা কিন্তু সিরিয়াস বিষয় একটা। আমরা 3 ঘন্টা লাইন দিয়ে এই জায়গায় পৌঁছেছি। এখানে যদি তোরা একটা খুব ক্লোজ রিলেটিভ বল, ফ্রেন্ড বল, আসলে কি করবি বল? তুই হেঁটে তোকেই আমি চিনি না, বলবো কে দিদি আমি চিনি না, পেছনে চলে যাও। তাহলে বোঝো। আরে তার মানে তোর এখানে লাইনটা দেখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও করবি না, লাথি মারবে সব কটা আমাকে মিলে। বাবা এটা হচ্ছে অরিজিনাল কথা। হ্যাঁ বাকি যাওয়ার এই বয়স্ক মানুষগুলোর আসার কোনো দরকার আছে বলো? একটা মানে 3 ঘন্টা কমপ্লিট হলো, লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখনো 1 ঘন্টা হবে না, এখনো 2 ঘন্টা, কারণ ব্রেক টাইম থাকবে, মানে মায়ের ভোগ দেওয়া হবে, তখন একটু বন্ধ থাকবে আধা ঘন্টা। দেন তারপরে কখন চান্স পাবো আমরা জানি না। 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে, সব মুখগুলো শুকিয়ে পানসা হয়ে গেছে, আমাদের সকলেরই হয়ে গেছে, সব ক্লান্ত। তোমরা একটু নিয়ে সামাইরাকে নিয়ে যাও, একটু হাঁটিয়ে দাও প্লিজ। সামাইরা আর হাঁটতে পারছে না গো। হ্যাঁ 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি লাইনে দাঁড়িয়ে আছে। আর এই সেই মন্দির যেটা আগের বারে এসে আর পুজো দেওয়া হয়নি, মানে এখানে পুজো দিয়ে গেছি, মায়ের কাছে পুজো দিতে পারিনি। আর মেন রোডে উঠতে এই যে দেখো এই জায়গাটা সেই পরিমাণে ভিড় ছিল। 2টো বেজে গেছে, দেখালাম তোমাদেরকে। এবারে হচ্ছে রোডে ওঠা হবে। একেবারে রোডে যেতে কতটা সময় লাগবে সেটাই হচ্ছে, এই যে রোডে উঠে পড়েছি। এখান থেকেও তো অনেকটা যেতে হয়, প্রায় 1 ঘন্টার ওপরে এখানেও লেগে গিয়েছিল। এই যে দেখা যাচ্ছে টাওয়ারটা, ওর একটু আগে মায়ের মন্দিরটা। 4 ঘন্টা বল, 4 ঘন্টা ছিল। হ্যাঁ 4 ঘন্টা লাইন দিয়েছিলাম, সবে রোডে উঠেছি। চলো এবার মন্দিরে গিয়ে দেখা হবে। ঢুকে গেল, ঢুকে গেছে, হ্যাঁ ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গেছে, যাই করলো তাই ঢুকে গেছে লাস্টে। শেষ পর্যন্ত আসতে পেরেছি। অলরেডি আমরা মায়ের কাছে ঢুকে গেছি। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ স্কিপ করা মানে ভীষণভাবে মাকে মিস করা। ওকে, আমি মায়ের পিকচারও নিয়ে নিয়েছি, দেন মাকে দেখাবো তোমাদেরকে। ভিডিওটা যদি স্কিপ করো কিন্তু তোমরা মিস করে যাবে পুরোটাই। চলো এবারে যাওয়া যাক।
মায়ের মন্দিরের সামনে থেকে দুটো লাইন হয়ে গিয়েছিল, যারা মায়ের পুজো দেবে সেটা একটা লাইন, আর এইদিকে দেখলে কিছু মানুষ প্রণাম করছে, এটা শুধু দর্শনের লাইন ছিল। আর এটা হচ্ছে ভিতরে মানে মায়ের মন্দিরে প্রবেশ করার, একদম মায়ের গর্ভে প্রবেশ করার জন্য এখানটায় ওই ঝিকঝাক ব্যাপার একটা কিছু লাইন করা রয়েছে, যেটা দিয়ে হচ্ছে এইভাবে মানুষগুলো মানে সব ঘুরে ঘুরে যাবে। এখানের মধ্যেও মানুষ মানে কি বলে এটাকে জানি না কি বলবো আমি, যাই হোক আমরা এত কষ্ট করে হচ্ছে লাইন দিয়ে এসেছি, কিছু মানুষ এখানটায় ঢুকে গিয়েছিল মাঝখানে, তাদেরকে আর হয়তো ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি হয়নি জানি না, তারাও পুজোতে আমাদের লাইন আমাদের মাঝখানে ঢুকে গিয়েছিল, আমাদের মেয়েরা পিছনে চলে গেছিলো আর ওরা ভিতরে ঢুকে গেছিলো, তারপরে ওদেরকে সাইড করি, ওদেরকে আমাদের মেয়েদেরকে সামনে নিয়ে নিয়েছি, চলো দেখতে থাকো। ওকে, আগের মানুষগুলো পুজো দিচ্ছে আর ভিড় দেখে নিয়েছো, আমরা এখনও পিছনে রয়েছে, আমরা এখনও সামনে এগোতে পারিনি, দূর থেকেই মায়ের দর্শন তোমাদেরকে করিয়েছি। আর ভিড়টাও তোমরা দেখতে পেয়েছো কত ভিড় রয়েছে, সকলের পুজো দেওয়া হোক, আস্তে আস্তে শান্তিভাবে আবারও এগিয়ে যাব, আবারও তোমাদেরকে দেখাবো মাকে। এবারে আমাদের পুজোটা অলরেডি হয়ে গেল, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি তোমাদেরকে মাকে শেয়ার করেছি, মায়ের পুজো দেওয়া শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবে। আর আমরা তারপরে পুজো দিয়ে অলরেডি বাইরে বেরিয়ে পড়েছি, এই যে দেখো মায়ের দর্শনটা শেষ পর্যন্ত তোমাদেরকে করিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার, বাই।